লাঞ্ছনার শিকার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে হাইকোর্ট চত্বরে যখন শিক্ষক এবং ছাত্র সমাজ আন্দোলনে যায়, সেখানেও পুলিশ লাঠিচার্জ করা হয়েছে। তারা ছাত্রদের মুখের অধিকার কেড়ে নিতে দেওয়ার জন্য আহ তারা মুখ পর্যন্ত আটকে রাখতে চেষ্টা করেছে। আসলে মেন ঘটনাটা কি বা পুরো বিষয়টা কি? তো এরপর থেকেই কিছুক্ষণ পরই আহ আমার কাছে একটা মেসেজ আসে, যে হচ্ছে মেসেজটা এরকম যে হচ্ছে আমাদের মানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ আসে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আন্দোলনকারীদের মধ্যে একজন। এর বেশি আমি আর আপাতত কোনো বলতে চাচ্ছি না। প্রথমত যেই বিষয়টি হচ্ছে, আহ, আমরা বর্তমানে আপনারা জানেন যে হয়তো গত প্রায় আজকে বহুদিন যাবতই আমাদের কোটার বিষয় না, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি আহ, আন্দোলন হচ্ছে। এবং সেখানে হচ্ছে আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল, সেই দাবি দাওয়াগুলো থেকেই আমাদের প্রথম থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম। এবং তারপরে একটা সময়, অর্থাৎ 17ই জুলাইয়ের পর থেকে সরকার আমাদের উপর পুরোপুরিভাবে লাঠিচার্জ সহ এবং সশস্ত্র বাহিনীর মাধ্যমে আমাদেরকে মোকাবেলা করার চেষ্টা করেছে। সেখানে বহু আহ, শিক্ষার্থী আহত হয়েছে, বহু শিক্ষার্থী নিহত হয়েছে, বহু শিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এই জন্যই হত্যা বলছি। আপনারা দেখেছেন সেনাবাহিনীর যেই এমআইএসটির সামনে এমআইএসটির একজন শিক্ষার্থীকে কিভাবে হত্যা করে তার লাশকে গাড়ি থেকে উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে। একটি লাশকেও সেখানে শান্ত থাকতে দেওয়া হয়নি। আপনারা সেটি আরো দেখেছেন আহ বনশ্রী মেরাদিয়া প্লেসে কিভাবে তিনতলায় উঠে, অর্থাৎ তিনতলা বিল্ডিং এর নির্মাণাধীন বিল্ডিং এ উঠে, যেই সে কোনো শিক্ষার্থী ছিল না, একজন সাধারণ উৎসুক জনতা ছিল এবং তার বয়স খুবই কম ছিল। যদি দেখা যায় 14 থেকে 15 বছর, 16 বছর এরকম ছিল। তো সে কোনোভাবে তার নিজের জীবন রক্ষার জন্য তিনতলার একটা কোণায় সে নিচ থেকে কোনোভাবে ঝাঁপড়ে ধরেছিল বাঁচার জন্য। তাকেও একাধিকবার গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা আরো দেখেছেন বিভিন্ন প্লেসে, আমরা 17 তারিখের পর যদি যাই, বিভিন্ন প্লেসে একই সাথে সাইদ ভাইকেও হত্যা করা হয়েছে। একই সাথে আহ যদি আমরা এরপরে ঘটনা এই বিষয়গুলো আপনারা দেখেছেন। তারপরে কি হয়েছে? তারপরে গতকালকেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের পাশাপাশি শিক্ষার্থীদেরকে লাঞ্ছনার শিকার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে হাইকোর্ট চত্বরে যখন শিক্ষক এবং ছাত্র সমাজ আন্দোলনে যায়, সেখানেও পুলিশ লাঠিচার্জ করা হয়েছে। তারা ছাত্রদের মুখের অধিকার কেড়ে নিতে দেওয়ার জন্য আহ তারা মুখ পর্যন্ত আটকে রাখতে চেষ্টা করেছে। শুধু তাই নয়, নারী শিক্ষার্থীদের উপর হেনস্থার শিকার করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। বরিশাল ব্রজমোহন সরকারি কলেজের যে শিক্ষার্থী রয়েছে, তার কথাও আপনারা শুনেছেন। সেই জেল সেই পুলিশের প্রিজন ভ্যান থেকে সেই কথাটি বলছে যে আমার ছোট বোনকে বাসায় রেখে আসছি, আমাকে বাসায় তালা দিয়ে রেখে আসছি, আমার মা বাবা কেউই নেই সেখানে। একটু দেখেন, তার এই কথা আমার যতক্ষণই মনে পড়ে ততক্ষণই অশ্রু ঝরে আমার চোখ থেকে। শুধু সেখানেই থেমে থাকেনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণের উপরও হামলা করা হয়েছে। এক প্রকার তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই জঘন্য কাজ কোনোভাবেই বর্তমান সরকারের যেগুলো করছে, এগুলো সে মানে উনি কোনভাবে করছেন, আসলে কিভাবে উনি করছেন, জি। উনি কি করছেন, উনি কি করাচ্ছেন, নাকি বর্তমান সরকারের বাহিনী তাদের সেই পূর্বীয় কায়দায়, পৈশাচিক কায়দায় সেগুলো করছেন? সেগুলো আসলে আমাদের বোধগম্য এখনো আমরা বুঝতে পারছি না যে এগুলো কিভাবে হচ্ছে। আমি হৃদয় হাসান, আপনাদের যে ৬ জন সমন্বয়ক বের হয়েছেন, তাদের থেকে আপনারা কিছু জানতে পেরেছেন এবং নতুন ধরনের কি ধরনের ঝুঁকিতে আপনারা আছেন? জি, নিরাপত্তা ধন্যবাদ। ঝুঁকিতে। হুম। ধন্যবাদ। আমাদের যে বিষয়টি হচ্ছে, এরপর থেকেই আন্দোলনের পর থেকেই আমরা ঝুঁকিতে ছিলাম। আমরা এখনো বহু শিক্ষার্থী ঘর ছাড়া, বহু শিক্ষার্থী বিভিন্ন প্লেসে আশ্রয় নিচ্ছে। অনেকেই এর মধ্যে আশ্রয় নিচ্ছে যারা আন্দোলনে হয়তোবা একটু গিয়েছে। তাদের ভিতরে একটা ভয় কাজ করছে, আমাকে তো দেখে ফেলেছে, আমাকে তো ধরে নিয়ে যাবে।
তাদের ভিতরে এই ভয়টি এখনো কাজ করছে। কেউ জঙ্গলে কাটাচ্ছে, ঢাকা শহরের কেউ একবারে গ্রাম প্রান্তে গিয়ে কাটাচ্ছে, কেউ বা বাসার ছাদে অবস্থান করছে, কেউ বা মানে তারা কোনোভাবেই শান্তিতে অবস্থান করতে পারছে না। যদি শুধু আমরা আন্দোলনে গিয়েছে বলতে কোনো কথা নয়, আন্দোলনে যারা যায়নি তারাও অনেকটা ভয়ে আতঙ্কে বাসা ছেড়েই অবস্থান করছে। একই সাথে আজকে যে বিষয়টি হয়েছে, ডিবির কার্যালয় থেকে যখন 6জনকে যখন বের করা হয়েছে, তারা কিন্তু আপনারা দেখেছেন যে একটা পোস্ট করেছে, এবং সেই পোস্টে তারা হচ্ছে তাদের অবস্থান, তারা যখন ভিতরে ছিল, কি হয়েছে না হয়েছে, তারা যেটাই ওইখানে বলুক না কেন, বিবৃতি দেখ না কেন, তারা যখন বের হয়েছে তাদের সেই পোস্টেই কিন্তু আপনারা অবগত হয়ে গেছেন যে আসলে মেন ঘটনাটা কি বা পুরো বিষয়টা কি। তো এরপর থেকেই কিছুক্ষণ পরই আহ, আমার কাছে একটা মেসেজ আসে, যে হচ্ছে মেসেজটা এরকম যে হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ আসে যে ডিবি অফিস থেকে বের হওয়ার কথা ছিল এবং বের হয়ে আমাদের একটা প্রেস রিলিজ করার কথা ছিল, এবং অনলাইনে মিটিং করে সকলের সাথে একটা কর্মসূচি আয়োজন করব। কিন্তু আমরা সেই কর্মসূচি দেইনি, এমনকি প্রেস রিলিজও করিনি। তাহলে এটা কে করছে? আমরা এই প্রেস রিলিজ সম্পর্কে কিছু জানি না, অর্থাৎ আগামীকালকে কর্মসূচি সম্পর্কে কিছু জানি না। আমরা কিছু করে যেন হতবিহ্বল হয়ে গিয়েছিলাম আসলে, যে মেসেজটি কার মাধ্যমে আসছে। আমরা পরবর্তীতে সবকিছু চেক করে দেখি যে তাদের কোনো আইডি নেই, তাদের কোনো পেজ নেই, এবং তাদের সকল কিছুই পুরোপুরি ভাবেই তাদের বিচ্ছিন্ন, তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না। কিছুক্ষণের মধ্যে ঘটনা সেই ঘটনাটি আমরা যেটা জানতে পেরেছিলাম তাদের সাথে কথা বলে, যে যখন তারা ডিবি অফিস থেকে বের হয়েছে তাদের শঙ্কা যে তাদের ফোনে পেগাসাস ইনস্টল করা আছে। আমি সেটা তারা এটা সন্দেহ করছে, আবারও বলছে তারা এটা সন্দেহ করছে, এবং সেই পেগাসাস ইনস্টল করা হয়তোবা হয়েছে, এবং এটার মাধ্যমেই 6জনের আইডি কিন্তু হ্যাক হয়ে গিয়েছে, এবং আহ, তারা যে পোস্টগুলো করেছেন সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, অনেকের আইডি ডিএক্টিভ করে দেওয়া হয়েছে। একই সাথে তাদের সকল এই যে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন সবকিছু ডিএক্টিভ করে দেওয়া হয়েছে, যার জন্য তারা এখন চাচ্ছেন যে সমন্বয়কারীদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার। কিন্তু আমরা সেই বিষয়টি পূর্বেই আঁচ করতে পেরেছি। আপনারা জানেন প্রথম থেকেই আমরা একতাবদ্ধ ছিলাম, একতাবদ্ধ আছি, এবং ভবিষ্যতে থাকবো। কারণ আমাদের বিষয় একটাই, সমন্বয়ক একজন নয়, এখন সারা বাংলাদেশে ঘরে ঘরে সমন্বয়ক তৈরি হয়ে গিয়েছে। পূর্ব থেকেই আমরা দেখে আসছিলাম যে ব্যারিস্টার অর্থাৎ যারা আইনজীবী রয়েছেন তারা সকলে আমাদের সাথে আছেন, এবং আমরাও আশা করি আইনজীবী এবং পেশাজীবী যারা আছেন সবাই এই ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করবে। কারণ এখন এটি ছাত্র আন্দোলনের মধ্যে নয়, এখন এটি পুরো বাংলাদেশের আন্দোলন, এমনটাই আমরা মনে করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ